প্রিলিমিনারি ম্যাথের ক্ষেত্রে বিসিএসের নবম দশম শ্রেণীর যে গণিত বইটা এটা খুবই উপকারী, মানে এটা অবশ্যই করতে হবে। বাজারের বইয়ের আগে আমি যদি বাজারের বই বলতে প্রফেসরস বা বাকি যে বইগুলো আছে এগুলোতে যাওয়ার আগে কারো সময় থাকলে অবশ্যই অনেকে 6 থেকে 9, 10-এর কথা বলে, আমি মনে করি অনেক কিছু রিপিটেটিভ ম্যাথ এগুলোতে আছে, 6 থেকে শুরু করার প্রয়োজন নেই বা এটা অনেক বেশি লেংদি ওয়ে হয়ে যায়। ক্লাস 8 আর যদি 9, 10-এর ম্যাথটা প্রথমে করি, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি। তারপরে আমি চাকরির কেন্দ্রিক সিলেবাস কেন্দ্রিক বইয়ে যাই, সেক্ষেত্রে প্রফেসরস বা অন্য যে বইগুলো আছে সেগুলো করতে পারি, সেগুলো করা যেতে পারে। আমার প্রিপারেশনটা ছিল প্রথমে ক্লাস 8-এর আর 9, 10-এর ম্যাথটা কমপ্লিট করেছিলাম। তারপরে এগুলোর মাধ্যমে আমি ম্যাথটা রপ্ত করেছি, ডিটেল ম্যাথ। আমি শর্টকাটে ম্যাথ করিনি। এই ডিটেল ম্যাথ করার পর আমি শর্টকাটে গিয়েছি প্রিলিমিনারির জন্য। প্রিলিমিনারির শর্টকাটে একটা বই আছে মন্ডলের ম্যাজিক ম্যাথ বইটা, এটা নীলক্ষেতে পাওয়া যাবে। আমি হয়তো অনেক বইয়ের নাম বলে ফেলছি, আমি যেগুলো যে বইগুলো পড়েছি প্রিপারেশন হয়েছে সেগুলোর কথাই বলছি। এই বইগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। এখানে কিছু কিছু বই আছে প্রতিটা ম্যাথের জন্য আলাদা আলাদা শর্টকাট, এইভাবে সম্ভব না। প্রতিটা ম্যাথের জন্য আলাদা আলাদা শর্টকাট মুখস্থ করা, মনে রাখা এটা খুব টাফ হয়ে যাবে। যদি আমি একটা চ্যাপ্টারের জন্য একটা শর্টকাট মেথড দিয়ে করতে পারি, একটা শর্টকাট মেথডে যদি একটা চ্যাপ্টার করতে পারি, সেটা আমার জন্য ভালো। মন্ডলের মন্ডলের বইতে ম্যাজিক ম্যাথ বইতে এভাবে দেওয়া আছে। প্রিলিমিনারির জন্য শর্টকাট মেথড এটা করবেন। এটা প্রথমে ক্লাস 8, 9, 10, দেন মন্ডলের ম্যাজিক ম্যাথ। আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো সেগুলো তো অবশ্যই করতে হবে, সবাই এটা বলে। প্রিভিয়াস ইয়ার সবসময় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার অবশ্যই করতে হবে, এটা আমি নতুন করে কিছু বলছি না। ম্যাথ এভাবে কমপ্লিট হবে।